একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক বিষয়। বিষয়টি হলো জামায়াতে ইসলামী সাংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দল থেকে বহিষ্কৃত হওয়ার পর তার সংসদ সদস্যপদ বহাল থাকবে কিনা এ বিষয়ে ব্যাপক আলোচনা বিদ্যমান। সম্প্রতি যোগাযোগ মাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনা বিতর্কের সৃষ্টি করে। পরবর্তীতে তিনি দাবি করেন ভিডিওটিতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু দলীয় তদন্তের পর জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং বিষয়টি নির্বাচন কমিশনে অবহিত করারও ঘোষণা দিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দল থেকে বহিষ্কার হওয়ার মানেই কি একজন নির্বাচিত সংসদ সদস্য তার সংসদ সদস্য পদ হারাবেন? আমাদের সংবিধান বা আইন এ বিষয়ে কি বলে সেটি আজ আলোচনার মূল বিষয়। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ সংসদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়গুলো উল্লেখ করা আছে। সেখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে আদালতে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তিনি সংসদ সদস্য হওয়া বা থাকার অযোগ্য হবেন। অর্থাৎ শুধু নৈতিক স্খলনের অভিযোগ বা দলীয় তদন্তের সিদ্ধান্ত যথেষ্ট নয়, আদালতের দণ্ড অপরিহার্য। গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এখনো পর্যন্ত এমন কোনো ফৌজদারি দণ্ড হয়নি, তাই এই মুহূর্তে সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ভিত্তিতে তার সদস্যপদ বাতিল হওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়নি। দ্বিতীয়ত, সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য যদি নিজ দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দেন তাহলে তার আসন শূন্য হবে। কিন্তু দল যদি কোনো সাংসদকে বহিষ্কার করে সেক্ষেত্রে তার আসন শূন্য হবে কিনা এ বিষয়ে সংবিধানে কোনো স্পষ্ট বিধান নেই। এই সাংবিধানিক অস্পষ্টতাই বর্তমান বিতর্কের মূল কারণ। এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে এর আগেও দেখা গেছে। বিএনপি সাবেক সংসদ সদস্য আবু হেনা দল থেকে বহিষ্কৃত হলেও তার সদস্যপদ বহাল ছিল। আবার ২০১৪ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তখনও তার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিষয়টি নির্বাচন কমিশনে গেলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ তিনি নিজেই পরে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তাই এই বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো নজির প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনকে বিষয়টি জানাবে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের আসন শূন্য হবে কিনা তা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনার জন্য পাঠানো যেতে পারে এবং কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। এ বিষয়ে আমার মতামত হচ্ছে, দল থেকে বহিষ্কার হওয়ার পর একজন দলীয় সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাওয়া উচিত, কারণ তিনি যে ম্যান্ডেট নিয়েছিলেন, তিনি যখন যে ম্যান্ডেটটা নিয়েছেন তখন একজন দলীয় লোক হিসেবেই তিনি ম্যান্ডেটটা নিয়েছিলেন। যখন দল তাকে ওন করছে না, যখন দল তাকে বহিষ্কার করছে, তখন তাকে আর ওই ম্যান্ডেট নিয়ে সংসদে থাকার সুযোগ থাকার কথা না এবং তিনি ভিন্ন রূপে স্বতন্ত্র রূপে থাকতে পারেন না। নেভারদিলেস সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য যদি নিজ দল থেকে পদত্যাগ করেন তাহলে আসন শূন্য হবে, কিন্তু বহিষ্কার করলে কি হবে সে বিষয়টি উল্লেখ নাই। কিন্তু আমি মনে করি এটা ভাইস ভার্সা, দি স্পিরিট অর এসেন্স ইজ সেম। যদি আমি নিজে পদত্যাগ করি তার মানে আমি দলকে ওন করছি না, আর যদি দল আমাকে বহিষ্কার করে মানে হচ্ছে দল আমাকে ওন করছে না। ইজ এসেন্স or spirit is same. So it is my opinion that Ghazi would not be no longer the member of parliament. However, এই ঘটনা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন তুলেছে। ব্যক্তিগত বা রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে আমাদের সংবিধান, আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কোনো ব্যক্তি দোষী কিনা তা আদালত নির্ধারণ করবে, আবার সংসদ সদস্য থাকবে কিনা সে বিষয়ে সংবিধান আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে। আমি মনে করি এই ঘটনার মাধ্যমে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিদ্যমান অস্পষ্টতা দূর করার প্রয়োজনীয়তাও সামনে এসেছে। ভবিষ্যতে এ ধরনের বিতর্ক এড়াতে আইন ও সংবিধানের প্রয়োজনীয় স্পষ্টতা আনা যেতে পারে। পরিশেষে আমরা সবাই আশা করি যে
নির্বাচন কমিশন সংবিধান, আইন এবং বিদ্যমান নজির বিবেচনা করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত সিদ্ধান্ত গ্রহণ করবে। এটি হবে গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের আস্থার জন্য সবচেয়ে উপযুক্ত পথ। ধন্যবাদ।